নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই উনুনে। উনুন হয়ে উঠুক আপনাদের সবার রান্নাঘরের সাথী। আজ রান্না করছি গ্রেভি চিলি চিকেন। বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের মতন গ্রেভি চিলি চিকেন। এখানে 1 কেজি মতন বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা ধুয়ে নেওয়ার পর তাতে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিয়েছি, আর দিয়েছি কর্নফ্লোর আর ময়দা। সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ভিনিগার। ভিনিগার দিয়ে মাখিয়ে রাখলে কিন্তু মাংসটা নরম হয়। দিয়ে দিলাম 1.5 চামচ মতন সয়া সস। কর্নফ্লোর আর ময়দাটা কিন্তু একটা বড় চামচের আমি প্রায় 4 চামচ করে নিয়েছি। এবার আমি তাতে দিয়ে দিচ্ছি একটা ডিম আর গোলমরিচের গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে সবকটা উপাদান একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিলাম। আর এইভাবে মাংসটা প্রায় আধ ঘন্টা মতো রেখে দেব। তারপর একটা কড়াইয়ে ভালো করে তেল গরম করে নিতে হবে এবং এই গরম তেলে একে একে মাংসের পিসগুলো আমরা ভেজে নেব। ঠিক চিকেন পকোড়া যেভাবে ভাজা হয় ঠিক তেমনভাবে কিন্তু আমরা এই মাংসের পিসগুলো ভেজে নেব। মাঝারি আঁচে আমি ভেজে নিয়েছি, আর দেখুন কি সুন্দর লালচে বা বাদামি রঙের হয়ে এসেছে চিকেনের টুকরোগুলো। এইবারে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো খুব পাতলাও কাটবো না আর মোটাও কাটবো না, মানে চিলি চিকেনের জন্য যেরকম পেঁয়াজ হয় সেইভাবেই আমি কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। পেঁয়াজ রসুন খুব বেশি ভাজবো না, মানে লালচে করে ভাজবো না। তেলে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরে তার মধ্যে মিশিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও আমরা সামান্য ভেজে নেব। এইভাবে কিন্তু খুব অল্প সময়ে এবং বলতে গেলে ঘরোয়া উপাদানেই খুব সহজে তৈরি করে ফেলতে পারেন আপনারাও রেস্টুরেন্টের মতন সুস্বাদু চিলি চিকেন। পেঁয়াজগুলো ভাজা হতে হতে তার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস বেশি হলে কিন্তু তেতো হয়ে যেতে পারে, তাই একটু বুঝে শুনে দেবেন। আর আমি এখানে একটা বড় টেবিল চামচের 4 চামচ মতন সয়া সস দিয়েছি। এবার দিয়ে দিলাম গ্রিন চিলি সস। চিলি সসের ব্যাপারেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে, মানে আপনি কতটা ঝাল খাবেন তার উপরেই কিন্তু নির্ভর করবে চিলি সসের পরিমাণ। আর সবশেষে দিয়ে দিলাম আমাদের টমেটো সস। প্রত্যেকটা সস খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তার মধ্যে আমি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো এবার দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ মানে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করব এবং তারপরে এর মধ্যে যেহেতু এটা গ্রেভি চিলি চিকেন হবে তাই গ্রেভির জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। জল ফুটে উঠলে মানে 3 থেকে 4 মিনিটের মধ্যেই জলটা ফুটে উঠবে, তারপরে কিন্তু আমরা এটা নামিয়ে নেব। আর এই গ্রেভি চিলি চিকেনটা ফ্রাইড রাইস, রুটি, চাউমিন কিংবা পরোটা অথবা নান এইসবের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারাও অবশ্যই বানিয়ে দেখুন কেমন লাগে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই উনুনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।